দেখেন জাল জাল টানছে, দেখেছেন মনে হয়, এই যে জাল টানছে। আকাশ মেঘলা থাকবে, বর্ষার সময় হবে, প্রতিদিন বৃষ্টি হবে, সেই সময় একটা নিউজ আপনাদের দিতে হবে। সেই সময় অবশ্যই আপনার জিও লাইট পুকুরে ব্যবহার করতে হবে। জিও লাইট যদি পুকুরে ব্যবহার না করেন তাহলে হচ্ছে পুকুরের অক্সিজেনের ঘাটতি হবে এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যেটা গ্লাস কাপ জাতীয় মাছ, এগুলা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই আপনার জিও লাইট ব্যবহার করতে হবে। অন্য সময় যেমন রোদের টাইমে যখন সরাসরি পুকুরে রোদ পড়ে, রোদে হিট পড়ে, রোদ পানিতে যাওয়ার সাথে সাথে অক্সিজেন তৈরি হয়। যখন একটা না 3-4 দিন রোদ না পড়ে, বৃষ্টি হয়, তখন এই অক্সিজেন ঠিকমতো পানিতে তৈরি হতে পারে না। পানি তৈরি হতে না পারার কারণে তখন মাছ অক্সিজেনের ঘাটতিতে, অক্সিজেনের অভাবে এটা মারা যায়। এই জন্যে আপনারা যখন 2-4 দিন 5 দিন একটানা বৃষ্টি হবে, আকাশের অবস্থা খারাপ থাকবে, এই জন্য মাঝে মধ্যে অবশ্যই গ্লাস। একটা মাছ কত বড় হয়েছে দেখেন, মাছটা 6 মাস মিনিমাম বয়স, মাছটা কত বড় মাছ হয়েছে, কত বড় মাছ হয়েছে দেখেন, 2 কেজি তো হবেই। মাছ চাষে যদি বলে কেউ লস, এর মতো বোকা দুনিয়ায় নেই। মাছ চাষে কোনোদিনই লস নেই। আজ থেকে 10-12 বছর, মিনিমাম 10-12 বছর আমি হচ্ছে আজকে মাছ চাষ করছি, তো কোনো বছরেই আমার লস হয়নি। তো বিশেষ করে যে আমার লস হয়নি, কিছু নিয়ম কারণ পুকুরে আপনি যদি মানেন তো মাছ চাষ কখনো লস হবে না। যেমন অতিরিক্ত খাবার, বর্ষার সময় খাবার, এইগুলো আপনি দেবেন না। যখন আকাশ মেঘলা থাকবে তখন আপনারা খাবার দেবেন না, যখন বৃষ্টি হবে তখন আপনারা খাবার দেবেন না, কোনো মতেই খাবার দেবেন না। যখন এই রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে তখন আপনারা খাবার দেবেন। খাবারের টাইমটা অবশ্যই যদি পারেন সকালে একবার অল্প পরিমাণ দিবেন, আবার বিকালে অল্প পরিমাণ দিবেন। আর যদি না সম্ভব হয় তো একবারই দিবেন, বেশি দরকার নেই, খাবারের পরিমাণ বেশি দেওয়া দরকার নেই। তো কিছু নিয়ম আপনারা মানবেন। মাছে সব রকম রোগবালাই হয় না। আর একটু বিষয় একটু বলি যে পুকুরে সর্বনিম্ন 5-7 ফিট পানি থাকা খুবই জরুরি। 5-7 ফিট পানির নিচে যদি মাছ পানি থাকে তাহলে মাছের গ্রোথ ভালো আসবে না এবং মাছও ভালো আপনার চলাফেরায় স্বাচ্ছন্দ্য করবে না। তো এই জন্যে আপনার 5-7 ফিট পানি থাকা খুবই দরকার। আমাদের পুকুরে 5-7 ফিটের বেশি পানি আছে এই মুহূর্তে, শীতের সময়। এখন মাছের দাম একটু কম, তারপরও আমরা একটু দেখি যে আমাদের মাছের কি অবস্থা। তো বছরে যখন আপনারা পুকুর প্রস্তুত করবেন, যখন শুধু পুকুর প্রস্তুত করবেন তখন এই দেখেন আমাদের আসেন আমরা দেখাই যে পানির লেয়ারের থেকে এই পর্যন্ত পানি ছিল আমাদের পুকুরে, এই পর্যন্ত পানি ছিল মিনিমাম মিনিমাম 5 ফিট পানি কমে গেছে এর মধ্যে। তো আপনারা যখন পুকুর প্রস্তুত করবেন তো আপনারা জানবেন তো যে বর্ষার সময় পানি এই পর্যন্ত আসবে। সেই জন্যে প্রথমে যখন বছরে একবার চুন দিয়ে আপনারা পুকুর প্রস্তুত করবেন তখন চুনটা যেন এই পর্যন্ত অবশ্যই আসে। চুনটা যেন এই পর্যন্ত অবশ্যই আসে। এই পর্যন্ত চুন দিয়ে দেবেন, তারপর পানিতেও কিছু চুন দেবেন। আর বছরে একবার শুধুমাত্র পুকুরনাশক, কানকো পচা, ফুলকো পচা যে রোগগুলো আছে, লেজ পচা যে রোগগুলো আছে, এর জন্য একটা শুধুমাত্র ডোজ দিবেন। সেটা হচ্ছে মাইক্রোনিল জাতীয় যে ওষুধটা আছে, এটা স্কেপে হতে পারে, এসিআর হতে পারে, আরও বিভিন্ন কোম্পানি আছে। আমরা কোনো কোম্পানির নাম আপনার মেনশন করছি না, যেটা ভালো হয় সেটা দিবেন। তো এই ওষুধগুলা প্রথমে 2 বোতল 400 গ্রাম বা 1 লিটার মতো ওষুধ প্রথমে আপনারা হচ্ছে আমাদের যে 5 বিঘা জলকর আছে, এই 5 বিঘার জন্য আমরা 1 লিটার বরাদ্দ করি এবং 1 লিটার পানির সাথে 1 বালতি পানির সাথে মিশাই এটা ছিটাই দেওয়ার পর তারপর আপনার আবার 7 দিন পরে 500 গ্রাম পানি, 500 গ্রাম মাইক্রোনিল আপনার হচ্ছে 1 বালতি পানির সাথে মিশাই ছিটাই দিই। এইটাই আমাদের ডোজ, আর কোনো ওষুধই আমরা ব্যবহার করি না। আর যদি আপনাদের সম্ভব হয়, যদি মাছের রোগ লাগে তো জাল টেনে সেই মাছগুলা আলাদা করে বাছাই করে তুলে বিক্রি করে দেবেন। আর যদি বিক্রি করা সম্ভব না হয় তাহলে 1 বালতি পানিতে, 10 লিটার পানিতে আধা কেজি লবণ গুলায়ে সেই মাছগুলোকে একটা একটা করে একটুখানি ডুবাবেন, আবার পুকুরে ছেড়ে দেবেন, দেখবেন মাছগুলা রোগমুক্তি হয়ে গেছে। তো বন্ধুরা, এই হলো মাছ চাষের কৌশল। তো এর বেশি আপনারা যদি কেউ আপনাদের ডাক্তারের কাছে যান তো দেখবেন যে মাছের ডাক্তার যেটা বলে, যারা ওষুধ প্রেসক্রিপশন করে, তো এত বড় একটা প্রেসক্রিপশন লিস্ট করবে আপনার জন্য। যখন আপনি এই প্রেসক্রিপশন লিস্ট করবে তখন আপনার খরচ পরিমাণ অত্যাধিক বেড়ে যাবে। সেই জন্যে
আমার নিজস্ব মতামত প্রেসক্রিপশনে না যে শুধু বছরে একটা ওষুধ আপনারা ইউজ করবেন, যেটা শীতের মধ্যে মাছ একটু কম বাড়ে। দেখবেন মানুষ যদি চলাফেরা কম করে মানুষের শরীরেও দেখবেন যে রোগবালাই বেশি হয়, তেমনি মাছ শীতকালে চলাফেরা কম করে। তো কম করার কারণে দেখবেন যে হচ্ছে তোমার হচ্ছে মাছের এই ফুলকো পচা কানকো পচা রোগগুলা এই শীতের সময় বিভিন্ন পরজীবী এসে ওগুলো ঠুকরে ঠুকরে ওই জীবাণুগুলা মাছের বিভিন্ন রোগবালাই সৃষ্টি করে। তো ওই শীতের সময় শুধুমাত্র এই মাইক্রোনিল ওষুধটা 2 ডোজ দিবেন, আর কোনো সারা বছর কোনো ওষুধ দিতে হবে না। আর ফুলকো পচার সময় শুধুমাত্র চুন ব্যবহার করবেন, আর কোনো ওষুধ দিতে হবে না। তো তো আমার মনে হয় তো এই ফলো করলেই আপনাদের হচ্ছে মাছ চাষে সাফল্য আসবে নিশ্চিত।